সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে আমাদের ব্রেকফাস্ট নিয়ে। আর আজ আমি খাবো ব্রেকফাস্টে ভাত, বিট আলু ভাজা, আলু মাখা আর পটল ভাজা। আমার ফেভারিট, ভীষণ প্রিয় আমার আলু সিদ্ধ আর পটল ভাজা। আর যেহেতু শীতকালের সিজন তাই বিট ভাজা। আর আমার শাশুড়ি মা এসছেন যেহেতু, তো শাশুড়ি মা খাবেন রুটি আর একটা নিরামিষ সবজি। আর আমার কর্তামশাইও তাই, রুটি আর সবজি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তোজবাবু যেহেতু স্কুলে আছে তাই ওর ব্রেকফাস্টটা কিন্তু এলে তারপর হবে। তো ভাত টাত খেয়ে যথারীতি এখন বসে গেছি চিংড়ি মাছ ছাড়াতে। আজ কিন্তু চিংড়ির একটা রেসিপি বানাবো। শুরুতেই তো তোমরা দেখলে কচু শাক কাটলাম, ওটা কিন্তু দুধমান কচু বলা হয়। আমার শাশুড়ি মা গ্রাম থেকে নিয়ে এসছে, আমি খেতে চেয়েছি তাই। তো ওই শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাপা কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেটাই আমি আজকে বানাবো আর তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা যারা খেয়েছো তারা তো জানো এর টেস্ট একদম অসাধারণ, এক কথায় অসাধারণ। আর যারা খাওনি তারা এইভাবে বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে। একে বলে হচ্ছে কচু পাতায় চিংড়ি। কচু পাতায় চিংড়ি ভাপাই বলি, তো তোমরাও বলতে পারো। তার জন্য নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত আর কিছু কাঁচা পাকা লঙ্কা। ব্যাস এই 3টে ইনগ্রেডিয়েন্টসেই কিন্তু হয়ে যাবে। তো দেখো আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। এটা সর্ষে পোস্ত আর ওইটা হচ্ছে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা একসঙ্গে বাটা। এবারে যে শাকটাকে আমি লবণ দিয়ে কচলে শাকের জলটা বের করে নিয়েছিলাম, সেই কচু শাকটার ভেতরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। দেখেছো মাছগুলো কিন্তু বেশ বড় বড় আছে। তারপরে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর হলুদ লবণ সমস্তটা কিন্তু এর সঙ্গে মাখিয়েই দিতে হবে। তো হলুদ দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ। এরপরে আমি দিয়ে দেবো সেই সর্ষে আর পোস্ত একসঙ্গে বাটা ওইটা। তারপরে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা আর সবশেষে দেবো সর্ষের তেল। তো সমস্তটা দিয়ে আমি খুব ভালো করে শাক আর মাছটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি, সমস্ত মশলা যাতে শাকের ভেতর আর মাছের ভেতর ভালো করে মিশে যায়। এবারে একটা টিফিন বক্সের ভেতরে আমি এই শাক আর মাছের এটাকে কিন্তু আমি ঢেলে দেব। দিয়ে এটাকে মুখ আটকে আমি ওই আধ ঘন্টা মতো কিন্তু ভাপিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে কচু পাতায় চিংড়ি ভাপা। আর এটা গরম ভাতের সঙ্গে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে খেতে খুব ভালো লাগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। আই এম প্রতিমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা সর। কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আর আমরা সবাই খুব ভালো আছি। এখন বাজে সকাল 11টা। তো সকাল থেকে তোমাদের সামনে আসিনি, এই সবে মাত্র চলে এলাম। কারণ কি সকালবেলা এত তাড়াহুড়া থাকে না যে তোমাদের সামনে আসবো, সেইটাই আর হয়ে ওঠে না। তো যাই হোক এখন চলে এসেছি। আর এই বাবা, আমি তো তখন খেয়ালই করিনি যে এটা এখন বেঁকে গেছে। তোমরা কি বলো? হ্যাঁ একটুখানি বলতেও পারো না কি? তো চলো আজকে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার খুব খুব ভালো লাগবে। চোখে অবিরত ঘুম, কথা বলতে পারছি না কারণ কি এই যে না শুতে শুতে রাত 12টা 1টা বেজে যায়। আর সকালবেলা 6টার মধ্যে উঠে পড়তে হয়, ছেলের স্কুল আছে না ওই কারণে। তো সকালবেলা মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট, তোমাদের সঙ্গে তো শেয়ারও করেছি। এখন দুপুরবেলা রান্না হচ্ছে, তো তারপরে গিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এটা কি বলো তো বন্ধুরা? পাকা পেঁপে। আমি তো জানি তোমরা সবাই চেনো। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের একদম গাছ পাকা পেঁপে। শাশুড়ি মা নিয়ে এসছে আর আমার বর মশাই খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু আমি আর তোজো তো ছুঁয়েও দেখি না, শুধু তোজোর বাবাই খেতে ভালোবাসে। ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলে, একটা কাঁটা চামচ দিয়ে দেবো, ব্যাস। পাকা পেঁপে, সবেদা, কলা এগুলো ভীষণ ভালোবাসে। আর এই 3টে জিনিসই আমি আর তোজো একদম ভালোবাসি না। তো তার জন্যই কাটা হচ্ছে, যেহেতু দুপুরবেলা এগুলো খেতে হয়। তো তার জন্য শাশুড়ি মা কেটে কেটে দিচ্ছে। আর আমি ওকে ইয়ার্কি মেরে বলছি যে পেঁপেগুলোর সঙ্গে তোমাকে বীজগুলোও খেতে হবে। তো এখন ওকে এটা দিয়ে দেবো, দিয়ে আমি স্নানে যাব। তো বন্ধুরা স্নান করে আমি চলে এসেছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই আমি এখন ঠাকুরের থালা বাসনগুলো মাজতে যাব নিচে। আমি কখনোই তোমাদের সঙ্গে নিচে যে টাইম কলটা আছে ওখানে গিয়ে বাসন মাজা শেয়ার করিনি। ছাদে কয়েকবার শেয়ার করেছি, বাট নিচে কখনোই শেয়ার করিনি। আজ তোমাদেরকে আমি নিয়ে চলে যাব নিচে টাইম কলে। তো ওখানে আমি কি করে বসে বসে বাসন মাজি সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি। আর এসে আমি খুব সুন্দর করে ঘট হয়ে বসে নিয়েছি। আর আমার মাথার পেছনেই সূর্যি মামা উকি মারছে। তো তারপরে তো দেখো এক এক করে আমি সমস্ত বাসনগুলো মেজে নেব। আর বৃহস্পতিবারে না বাসন মাজতে একটু দেরি হয়, কারণ যেহেতু পিতলের বাসন আছে, তেঁতুল দিয়ে মাজতে একটু লেট হয়। তো চলো বন্ধুরা, আমার বাসনগুলো মাজা হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি।
বন্ধুরা আমার বাসন মাজা প্রায় হয়ে গেছে, এবারে চলো পুজোটা করে নিই। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। তো বন্ধুগণ, মা লক্ষ্মী হয়ে বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করে ফেলেছি, আর আজ ঠাকুর ঘরটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবারে চলে যাব রান্নাঘরে, কারণ কি তোমরা তো সবাই জানো আমি স্নান করে দেন ভাত বসাই। তো দাঁড়াও, আগে দরজাটা বন্ধ করে নিই। তারপর একজনের মুখে শুনেছি পুজো করার সময় আর ঠাকুর সন্ধ্যা দেওয়ার সময় দরজাটা খুলে পুজো করতে হয়, তাই কিন্তু আমি দরজাটা বন্ধ করে পুজো করি না। তারপরে দেখো সেই চিংড়ি ভাপাটা তোমাদের একবার শেয়ার করে দিই। এই দেখো কি দারুণ দেখতে হয়েছে, আর খেতেও না অসাধারণ হয়েছিল। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তো তোমাদেরকে বলতে পারছি, কচু পাতায় চিংড়ি মাছ ভাপা, ওফ অসাধারণ। তো তারপরে তো দেখো এবারে রান্নাঘরে চলে এসেছি, ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখন কড়াইতে করব কুমড়ো ফুলের বড়া। যে বড়া টড়াগুলো যদি আগে ভাজা হয়ে যায় খাওয়ার সময় একদম ভালো লাগে না। গরম গরম বড়া পকোড়া এগুলো কিন্তু গরম ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে। তো চলো বন্ধুরা, আমি এখন বড়াগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আজ আমার ক্যামেরাম্যান হয়েছে তোমাদের দাদাভাই, মানে আমার কর্তামশাই। বললাম কি যে আমি একটু বড়াগুলো ভাজবো, তুমি একটু ক্যামেরাটা ধরে দেবা। অনেক বলার পর অবশেষে অল্প একটু সময় ক্যামেরাটা ধরে দিয়েছে। মানে এটাই যে করেছে এটাই আমার কাছে অনেক, কারণ মানে বলে বলেও তো ক্যামেরা ধরাতে পারি না, আর ভিডিও করব সেটাতেও বক বক করেই যাবে, সব কিছু ভিডিও করতে হয় এই সেই হাবি যাবি। তো আজ আমাদের মেনু গরম গরম ভাত, আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া, চিংড়ি মাছ ভাপা, আর সকালে সেই নিরামিষ তরকারি আছে ওটা, ব্যাস। চলো বন্ধুরা, তাহলে দুপুরে খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে আবার বিকালে তোমাদের সামনে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বিকাল 4টে, আর তোজবাবুর 6টা থেকে পড়া, তাই তোজবাবু দুপুরবেলা ঘুম থেকে উঠে একটু বিকালের পড়াটা রেডি করছে, আর তাই তোমাদের সঙ্গে একটু ওর পড়াশোনাটা শেয়ার করছি। তো চলো ওর পড়ালেখা হয়ে যাক, আবার তোমাদের সামনে আসছি। দেখি সুন্দর হয়েছে, তারপর লেখো গরু। গরু। হুম, ও ডাব্লিউ কাউ। কাউ। তারপর আছে বিড়াল। বিড়াল। হুম, সি ক্যাট। ক্যাট বানান লেখো। এ টি ক্যাট। ক্যাট। তারপর আছে গাড়ি। গাড়ি। হুম, সি এ এ আর গাড়ি। হুম, এবার আছে পেয়ালা। পেয়ালা। হুম, লেখো। সি ইউ ইউর পরে আবার পড়ো, সি থেকে পড়ো, পারবে। সি ইউ পি। হুম, পি হবে মা। পি। তাহলে লেখো নিচের দিকে নামিয়ে, দেখি হাত ছাড়ো। হুম, সে সব ঠিক লিখেছো? মনে হচ্ছে সব ঠিক হয়েছে?
গুড ইভিনিং বন্ধুরা, যেহেতু এখন গরম পড়ে গেছে ওই কারণে দেখো 6টা বাজে, তবুও কিন্তু অনেকটা বেলা আছে। তো এখন তোজবাবুকে নিয়ে আমি পড়াতে যাচ্ছি। আর আমি আজকে কিন্তু ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হবে আগামীকাল অন্য ব্লগে।